আমাদের এক শিক্ষক আমার শ্রদ্ধেয় স্যার অসুস্থ হয়ে পড়েছে। এই লং মার্চে যাওয়ার সময় আমাদের সম্মানিত হুজুর আমার উস্তাদ উনি আজকে অসুস্থ হয়ে পড়েছে। তাই আমি সরকার বাহাদুর কাছে বলতে চাই, হে সরকার বাহাদুর, আপনি জেনে রাখেন আমাদের যদি কোনো শিক্ষকের ক্ষয়ক্ষতি হয় তাহলে আপনি কিন্তু এই জায়গায় বসে থাকতে পারবেন না। এই সরকার বাহাদুর, আপনি জেনে রাখেন আমাদের যদি কোনো শিক্ষকের ক্ষয়ক্ষতি হয় তাহলে আপনি কিন্তু এই জায়গায় বসে থাকতে পারবেন না। আপনাকে কিন্তু আমরা এই ক্ষমতায় থাকতে দেব না। আমরা যেভাবে শেখ হাসিনাকে নামিয়েছি আপনাকে নামাইতে আমাদের 5 মিনিট সময় লাগবে না। আমরা শেখ হাসিনাকে নামাইতে আমাদের অনেক সময় লাগছে, কিন্তু আপনাকে নামাইতে আমাদের বেশি সময় লাগবে না। আমরা যদি আমাদের রাজনৈতিক সকল দল আমাদের সাথে একমত পোষণ করেছে, সকল রাজনৈতিক দল সকল মুসলমান একসাথে হয়েছে। এটা মুসলিম রাষ্ট্রে যদি আরবি শিক্ষা যদি বাস্তবায়ন না হয়, আমাদের ছেলে মেয়েরা আরবি শিক্ষিত আমরা মারা গেলে আমাদের জানাজা দিতে পারবে না। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি কি কাফের নাকি মুসলমান? আপনি যদি সত্যি মুসলমান হয়ে থাকেন, আপনার দেশ বিদেশে কত বড় সুনাম, আপনি নোবেল বিজয়ী পুরস্কার পেয়েছেন বিভিন্ন রাষ্ট্রে বা পৃথিবীর সমস্ত রাষ্ট্রে আপনার সুনাম আছে। আপনি কিন্তু অসম্মানিত করতেছেন আমাদের শিক্ষক ভাইয়েরা। আজ 15 দিন গত হয়ে গেল এই প্রেস ক্লাবের সামনে ধুলাবালুতে আন্দোলনরত অবস্থায় ধুলাবালুতে খেয়ে না খেয়ে অনেক কষ্ট করেছে, কিন্তু আপনি ওয়াদা রাখেন নাই। কিন্তু আমি বলতে চাই, আমি ভোলা জেলার জেলা সভাপতি হিসাবে বলতে চাই, আমি কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক হিসাবে বলতে চাই, আপনি এখনো সময় আছে। আজকে 5টার ভিতরে যদি আমাদের এই গেজেট প্রকাশ না করেন, জাতীয়করণ বাস্তবায়ন না করেন, তাহলে আমরা কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। আমাদের জাতীয় নেতাদের সিদ্ধান্ত মোতাবেক আমরা যদি জাতীয় নেতারা ঘোষণা করে যে সরকারের পতন চাই, 1 দফা চাই, যদি শেখ হাসিনাকে যেভাবে 1 দফা দিয়ে ক্ষমতাচ্যুত করেছে, আপনাকেও 1 দফা দিতে আমরা রাজি। আমাদের সাথে সকল মুসলমান ভাইরা একসাথে থাকবে, কারণ এটা মুসলিম রাষ্ট্র। আমরা আরবি শিক্ষা দেই, আমরা ধর্মীয় শিক্ষা আরবি শিক্ষা পোলাপানকে দেই, বাচ্চাদেরকে দেই, কিন্তু সকল মুসলমান ভাইয়েরা আমাদের পক্ষ থাকবে, এখনো পক্ষ আছে। তাই আমি সরকার বাহাদুরকে বলতে চাই, হে সম্মানিত অভিভাবক, আপনাকে দয়া করে আপনার পায়ে পরে বলছি, আমরা যেন দুমুঠো ডাল ভাত খেতে পারি, আমাদের সেই ব্যবস্থা করে দেন। আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের সম্মানিত ব্যক্তি, আপনি দেশের রাজা, আপনি দেশের সরকার। তাই আমি বলছি, আপনি আমাদেরকে একটা কিছু করেন, আমরা যেন দুমুঠো ডাল ভাত খেতে পারি। আজকের দিনের 5টার ভিতরে আমাদেরকে প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে